আসসালামু আলাইকুম। এত পাপ মাথায় নিয়ে মানুষ ঘুমায় কেমনে? আমরা অনেক সময় বলি না, এত পাপের বোঝা নিয়ে ঘুমটা আসে কেমনে? আর এরা চিল মুডে ঘুরে বেড়ায়, কেক কাটে। বেহায়া বেলজ্জের দল বাংলাদেশে এই ইউনূস সরকার বিদায়ের পর থেকে চারদিকে ছিছি উঠে গেছে। এই লোকের ব্যর্থ শাসন, অপশাসন এই 16 কোটি সোনার বাংলাদেশটারে কি তামা বানিয়ে গেছে। সেই তামা বানিয়ে যাওয়া দেশের পুরো দায় দায়িত্ব ইউনূসের এবং তার উপদেষ্টা পরিষদের এবং তার এই অথর্ব উপদেষ্টা পরিষদ প্রত্যেকের নামে দুর্নীতির অভিযোগের পাহাড় জমে গেছে। দুর্নীতি দমন কমিশনে প্রত্যেকের নামে দুর্নীতির অভিযোগ পড়ছে এবং মব সন্ত্রাস, দেশে নৈরাজ্য, বিভাজন, ইভেন এদের সেই কটু কৌশল, জুলাই সনদ নামে একটা অদ্ভুত জিনিস প্রসব করার যে আগ্রহ, এটা নিয়ে বাংলাদেশের রাজনীতি এখনো টালমাটাল। তাদের সুবিধাভোগীরা দেখেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশে একটা মানুষ ছিছি ছাড়া কিছু বললো না যে শাহাবুদ্দিনের সঙ্গে যে ঘটনাটি করে। শাহাবুদ্দিনকে আপনার পছন্দ না হইতে পারে, রাষ্ট্রপতি হিসাবে তাকে পছন্দ নাই হইতে পারে, তাকে নিয়ে আপনার কোনো প্রবলেম থেকে থাকতে পারে, তার মেয়াদকাল নিয়ে আপনার যদি কোনো কথা থাকে সেটা পরবর্তীতে আপনি বলতে পারেন, কিন্তু তার উপরে যে অন্যায় বিচার করা হয়েছে এটা তো অন্যায়, এটা অবিচার। এই কথাটা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যখন প্রেসে বললেন, ইন্টারভিউ দিয়ে বললেন, আর কারো কোনো আপত্তি লাগলো না, কারো গায়ে লাগলো না। গায়ে লাগলো কার? জামাত ইসলামী আর এনসিপির। এবং জামাত এনসিপির টপ দুইজন নেতা, ডক্টর শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম, দুইজনে এটা নিয়ে বিবৃতি দিচ্ছে। ঘুম হারাম, কি না কি সত্য ফাঁস হয়ে যায়। একই রকম অবস্থা বাংলাদেশে, জঘন্যতম অবস্থা এই উপদেষ্টাদের ক্ষেত্রে। এই উপদেষ্টাদেরকে নিয়ে কেউ কিছু বললেই জামাত এবং এনসিপি তাদের গায়ে মাইখা নেয়। এখন পর্যন্ত ইউনূসের এত অন্যায়, এত দুঃশাসন, এত ব্যর্থতা একটা বার দেখেছেন জামাত বা এনসিপি এটা সমালোচনা করে? এখন এই নিজেরা তো অপরাধ করেছে এবং যা কারিগরি কামিয়ে নিয়েছে, কামিয়ে নিয়ে এখন মস্তি করে বেড়াচ্ছে, ফুর্তি করে বেড়াচ্ছে, কেক কাটে, সুন্দর সুন্দর কেক কাটে। খবরটা শুনেন। বিগত অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর ফাউজুল কবিরের বাসায় দেখা গেছে সাবেক সরকারের বেশ কিছু উপদেষ্টাদের। এ সংক্রান্ত কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে সাবেক ওই একেবারে কটু, মানে কি বলবো আমি, ওই শয়তান টয়তান বান্দর বলতে চাই না, ওই মানে যে লোকটা তার মবের জন্য তার বুক কাঁদে, সেই সাবেক প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার নিজের ভেরিফাইড আইডিতে শফিকুল আলম লেখেন, ডক্টর ফজল কবির খানের আয়োজন করা মনোরম ইফতার ও নৈশভোজ ডক্টর খান এবং তার পরিবার আগামীকাল তাদের মিন্টু রোডের বাসভবন ছেড়ে একটি ভাড়া ফ্ল্যাটে চলে যাচ্ছেন। এই হলো তার মেসেজ। এটা কি ইফতার ও নৈশভোজ, নাকি আবার সেই কোনো লালকটির ষড়যন্ত্র? আবার সেই সবকটা মাথা, সেই মেটিকুলাস ডিজাইন প্রসূত সেই মাথাগুলা, আবার সেই নৈশভোজ আর ইফতারের নাম নিয়ে কি আবার কোন চিল মোডে পার্টি করে বেড়াচ্ছে ইউনূস এবং তার উপদেষ্টারা? সহজে এদেরকে সুবিধার মনে হয় না। শফিকুল আলমের পোস্টে করা ছবিতে তৎকালীন সরকারের বেশ কিছু উপদেষ্টাদের দেখা যায়। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছবিতে তাকে কেক কাটতেও দেখা যায়, কেক কাটছে, খুব আনন্দের সাথে হাসতে হাসতে কেক কাটছে। এছাড়া পোস্টে তেমন বিশেষ কিছু উল্লেখ না করলেও বোঝা যায় মিন্টু রোডের সরকারি বাসা ছেড়ে যাওয়া উপলক্ষে ডক্টর ফাউজুল একটি গেট টুগেদার আয়োজন করেছিলেন, যেখানে যোগ দিয়েছিলেন সাবেক কিছু উপদেষ্টা। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান। এ হচ্ছে নিউজ। আমাদের কি মনে হচ্ছে না যে এরা খুব মাস্তি মোডে আছে? এবং মাস্তি মোডে থাকা মানে কি দাঁড়াও আসিতেছে এরকম কোনো ব্যাপার নাকি? এই দিন দিন না আরো দিন আছে এরকম কোনো গান গাচ্ছে এরা, যে আরো কোনো খেলা তেলিসমাতি দেখানো বাঙালিকে বাকি আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।